আসসালামু আলাইকুম। ইডু প্রেজেন্টেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় কোণ পরিচিতি, কোণ চিহ্নিতকরণ বা নামকরণ, বৃত্ত দিয়ে কোণ পরিমাপের আংশিক ধারণা, চাঁদার মাধ্যমে কোণের পরিমাপ, বাস্তব জীবনে কোণের উদাহরণ, কোণ সম্পর্কিত বিস্তারিত আলোচনা। কোণ কি? দুইটি রশ্মির প্রান্তবিন্দু পরস্পর মিলিত হলে যে আকৃতি তৈরি হয় তাকে কোণ বলে। অর্থাৎ মিলিত রশ্মি দুটির মধ্যবর্তী খোলা অংশই মূলত কোণ। বিশেষ দ্রষ্টব্য, কোণ উৎপাদনকারী প্রত্যেকটি রশ্মিকে বাহু বলে। কোণ পরিমাপ করা হয় সাধারণত ডিগ্রি এককে। দেখুন, আপনাদের সামনে একটি রশ্মি দৃশ্যমান হচ্ছে। অপর একটি রশ্মি এই রশ্মির প্রান্তবিন্দুতে মিলিত হওয়ার ফলে এই যে মধ্যবর্তী অংশ, খোলা অংশ তৈরি হয়েছে, ফাঁকা অংশ, এই অংশকেই মূলত কোণ বলা হবে। এই অংশই মূলত কোণ। আসুন আরেকটি চিত্রে দেখার চেষ্টা করি। এই চিত্রটি উপস্থাপন করেছি আরেকটু সহজ করার জন্য। এই রশ্মির প্রান্তবিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হয়েছে, হওয়ার ফলে ফাঁকা অংশ বা খোলা অংশ তৈরি হয়েছে, যেটি আমি একটি চাপের মাধ্যমে চাপসহ হলুদ কালারে হাইলাইট করে দেখানোর চেষ্টা করেছি সহজ করার জন্য। এই ছাপসহ, এই বৃত্তের ছাপসহ হলুদ কালারের হাইলাইট করা অংশ সহই এই দৃশ্যমান অংশই মূলত কোণ। আসুন একটু ভিন্ন আঙ্গিকে দেখার চেষ্টা করি। এই রেখাংশের কোনো বিন্দুতে অপর একটি রেখাংশ মিলিত হয়েছে, হওয়ার ফলে উভয় পাশে দুটি কোণ উৎপন্ন হয়েছে। এই দুটি কোণকে দুইটি ভিন্ন রঙের চাপ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। এই একটি কোণ উৎপন্ন হয়েছে, এই একটি কোণ উৎপন্ন হয়েছে। এই দুটি কোণ, দুই পাশে দুটি কোণ উৎপন্ন হয়েছে। কোণ এভাবেও কোণ উৎপন্ন হয় বিভিন্নভাবে, বিভিন্ন রকম, বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন কোণে, বিভিন্ন আকৃতিতে কোণ তৈরি হয়ে থাকে। আসুন বৃত্ত দিয়ে কোণ পরিমাপের আংশিক ধারণা নেই। এই রশ্মির প্রান্তবিন্দুতে এই রশ্মিটি মিলিত হয়ে এখানে খোলা অংশ তৈরি হয়েছে, অর্থাৎ কোণ তৈরি হয়েছে। দুইটি রশ্মি যে বিন্দুতে মিলিত হয়ে কোণ উৎপন্ন করে, ওই বিন্দুকে শীর্ষবিন্দু বলে। এই মিলিত যে বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে ওই বিন্দুকে কেন্দ্র করে আমি একটি বৃত্ত অঙ্কন করেছি। বৃত্তের সম্পূর্ণ পরিধি ঘুরলে কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, 360 ডিগ্রি হয়। সম্পূর্ণ পরিধি 360 ডিগ্রি হয়। এই 360 ডিগ্রির মধ্য থেকে পরিধির সম্পূর্ণ পরিধি যেহেতু 360 ডিগ্রি হয়, এই দুই বাহুর খোলা অংশে পরিধির যত অংশ পড়েছে, এই অংশ থেকে এই অংশ যত ডিগ্রি হবে, এই কোণের পরিমাপ তত ডিগ্রি হবে। যেহেতু সম্পূর্ণ অংশ 360 ডিগ্রি হয়, তাহলে এই থেকে এই অংশ পর্যন্ত যত ডিগ্রি হবে, এই কোণের পরিমাপ তত ডিগ্রি হবে। এখন আমরা দেখব দুইটি রেখাংশ পরস্পর ছেদ করার ফলে চারটি কোণ উৎপন্ন হয়েছে। এই একটি কোণ, এই একটি কোণ, এই একটি কোণ, এই একটি কোণ উৎপন্ন হয়েছে। এই চারটি কোণকে একই বৃত্তের অধীনে রাখার চেষ্টা করেছি। যেহেতু বৃত্তের সম্পূর্ণ পরিধি 360 ডিগ্রি হয়, তাহলে এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, চারটি কোণের যোগফল বা সমষ্টি 360 ডিগ্রি হবে। কোণের নামকরণ কিভাবে করতে হয় এখন দেখার চেষ্টা করব। এই রশ্মির প্রান্তবিন্দুতে এই রশ্মি মিলিত হওয়ার ফলে খোলা জায়গা তৈরি হয়েছে, ফাঁকা অংশ তৈরি হয়েছে। সেই ফাঁকা অংশই মূলত আসলে কোণ, ইতিপূর্বেই বলে এসেছি। তাহলে এখন দেখব কোণের নামকরণ কিভাবে করতে হয়। এই বিন্দুর নাম দিয়েছি এ, এই বিন্দুর নাম দিয়েছি বি, এই বিন্দুর নাম দিয়েছি সি। তাহলে যে বিন্দুতে কোণ উৎপন্ন হয় সেই বিন্দু মধ্যখানে বা মাঝে রেখে আমরা বাকি বিন্দুগুলো ক্রমানুসারে লিখব। তাহলে লিখে দেখার চেষ্টা করি। এই চিহ্নটি, এই প্রতীকটি কোণ প্রকাশ করার জন্য, কোণের প্রতীক, কোণের চিহ্ন এটি। তাহলে একটু লেখে দেখার চেষ্টা করি। এই প্রতীক চিহ্ন দিয়ে আপনি যে বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে সেই বিন্দু মধ্যখানে রেখে বাকি বিন্দুগুলো ক্রমানুসারে লিখবেন। এইভাবে কোণ এ বি সি। আপনি এইভাবেও লিখতে পারতেন সি বি এ। এইভাবে না লিখে এইভাবে লেখা সবচেয়ে উত্তম। আসুন রশ্মির ক্ষেত্রে একটু দেখি। দুটি রশ্মি মিলিত হওয়ার ফলে কোণ উৎপন্ন হয়েছে। এই এ বিন্দুতে মিলিত হয়েছে। শুধু একটি বিন্দু দিয়ে কোণের চিহ্ন দিয়ে এ বিন্দু দিয়ে আমি
সহজভাবে এই কোণটি নামকরণ করেছি বা চিহ্নিত করেছি, উপস্থাপন করেছি। এখন একটি রেখার কোনো এক বিন্দুতে, এই বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হয়েছে, হওয়ার ফলে উভয় পাশে দুটি কোণ উৎপন্ন হয়েছে। অর্থাৎ একই বাহুর অধীনে যখন দুটি কোণ উৎপন্ন হবে, অর্থাৎ দুটি কোণের একই বাহু থাকবে, তখন ওই বাহুটাকে সাধারণ বাহু বলবে। সাধারণ বাহুর অধীনে যখন দুটি কোণ উৎপন্ন হবে, তখন কীভাবে নামকরণ করবেন বা কোণ চিহ্নিত করবেন? যে বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে ওই বিন্দুটি অবশ্যই তো মাঝে লিখতে হবে, অবশ্যই আমরা মাঝে লিখব। এখন এই কোণের নামকরণ করার ক্ষেত্রে এ ও সি এইভাবে লিখব। যে বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে ওই বিন্দুটি মধ্যখানে লিখব। তাহলে একটু লিখে দেখার চেষ্টা করি। এই যে এভাবে দৃশ্যমান হয়েছে এ ও সি, এইভাবে এই কোণটি প্রকাশ করতে পারি। এই কোণটি এইভাবে প্রকাশ করতে পারবো আমরা বি ও সি। এই বিন্দুটি আমরা এইভাবে প্রকাশ করব। এই বিন্দুটি এইভাবেও প্রকাশ করতে পারবো সি ও বি। তাহলে সবচেয়ে উত্তম হবে যে বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে ওই বিন্দু মধ্যখানে, বাকি বিন্দুগুলো ক্রমানুসারে লিখে কোণ চিহ্নিত করা বা নামকরণ করা, প্রকাশ করার ক্ষেত্রে এইভাবেই করব। বি ও সি, বি ও সি আমরা লিখলাম। তাহলে কিভাবে কোণের নামকরণ করতে হয় আমরা দেখলাম। আসুন এবার চাঁদার মাধ্যমে কোণের পরিমাপ কিভাবে করতে হয় দেখার চেষ্টা করি। চাঁদা হচ্ছে অর্ধবৃত্তাকার, এই আকৃতি হচ্ছে অর্ধবৃত্তাকার আকৃতি। চাঁদা মূলত 180 ডিগ্রিতে 80 ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয় মোট চাঁদা। এই জায়গা, এইখানটা হচ্ছে চাঁদার কেন্দ্র বা সেন্টার। এই রশ্মি বরাবর, রেখা বরাবর, এই দাগ বরাবর আপনি চাঁদা এনে রশ্মির ঠিক উপর বরাবর বসাবেন। যে বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে, অর্থাৎ দুটি রশ্মির মিলিত বিন্দুতে চাঁদার কেন্দ্র এনে বসাবেন। বসিয়ে এই পাশটা এই দাগ বরাবর রেখার উপরে বসাবেন। বসিয়ে 0 ডিগ্রি থেকে এইভাবে 10 ডিগ্রি হয়েছে, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 40-এর পরে 5টি দাগ, 1 2 3 4 5। তাহলে এই কোণের পরিমাপ হচ্ছে 45 ডিগ্রি। এইভাবে এই পাশটা দিয়ে আপনি গণনা করবেন। যখন এই দিকে কোণ উৎপন্ন হবে, কোণ পরিমাপ করবেন, তখন এই পাশটা দিয়ে করবেন। তাহলে দেখানোর চেষ্টা করলাম চাঁদার মাধ্যমে কিভাবে কোণের প্রকাশ করতে হয়, কোণের পরিমাপ করতে হয়। কোণ পরিমাপের কিছু প্রচলিত যন্ত্র আমি নাম উল্লেখ করে দিয়েছি, যেগুলো আপনাদের প্রয়োজন হলে সার্চ করে দেখে নেবেন। আসুন এবার বাস্তব জীবনে কোণের কিছু উদাহরণ দেখার চেষ্টা করি। এই জাতি, সুপারি কাটার জন্য আমরা জাতি ব্যবহার করি। এটি ক্লোজ অবস্থায়, বন্ধ অবস্থায় আছে। যখন আমরা সুপারি কাটার জন্য দুপাশে একটু ফাঁক করি তখন কোণ তৈরি হয়। এটি বাস্তব জীবনে একটি কোণের উদাহরণ। এভাবে সুপারি কাটার জন্য যখন ফাঁক করি আমরা, দুই পাশ খুলি, দুই পাশের মধ্যে কোণ তৈরি হয়। আসুন আমরা আরও কিছু উদাহরণ দেখি। উপরে ওঠার জন্য আমরা সিঁড়ি ব্যবহার করে থাকি। এই সিঁড়ি হচ্ছে বাস্তব জীবনে কোণের উদাহরণ। এই সিঁড়ি, এই সিঁড়ি, এই সিঁড়ি, এই সিঁড়ি, এই সিঁড়ি, এই সিঁড়ি, প্রত্যেকটা সিঁড়ি একে অপরের সাথে 90 ডিগ্রি কোণে স্থাপন করা হয়েছে, সেটাই বাস্তব জীবনে কোণের উদাহরণ। দেয়ালঘড়ি আমরা দেখে থাকি। দেয়ালঘড়িতে মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা থাকে। এখানে ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে ফাঁক তৈরি হয়েছে, খোলা অংশ তৈরি হয়েছে, যেটি এখানে কোণ উৎপন্ন হয়েছে, যেটিও বাস্তব জীবনে কোণের উদাহরণ। আসুন দরজা দেখি আমরা। দরজার চৌকাঠের এই পাশটা এখানে 90 ডিগ্রি কোণে স্থাপন করা হয়েছে। 90 ডিগ্রি কোণে স্থাপন করা হয়েছে। দরজার চৌকাঠ মূলত এইভাবেই তৈরি করা হয়, যেটি বাস্তব জীবনের কোণের একটি উদাহরণ বলা যেতে পারে। চেয়ারের এই পাটি এখানে 90 ডিগ্রি কোণে স্থাপন করা হয়েছে। পিছনের পাটি একটু বাঁকা করে স্থাপন করা হয়েছে। এখানে দুটি ভিন্ন ভিন্ন কোণ দেখতে পাচ্ছি। এইটি 90 ডিগ্রি হতে পারে, এটি তার চেয়ে বেশি হতে পারে। দুইটি ভিন্ন আকৃতির কোণ আমরা দেখতে পাচ্ছি, যেটিও বাস্তব জীবনে কোণের উদাহরণ। রুম, আমাদের থাকার রুমে দেয়াল এইভাবেই আয়তাকার থাকে, এইভাবেই
স্থাপন করা হয়। এই দেয়ালটি এখানে এমনভাবে স্থাপন করা হয়েছে 90 ডিগ্রি কোণে। এইটাই আমাদের রুমে দুই দেয়াল যেভাবে স্থাপন করা হয় সেটাই বাস্তব জীবনে কোণের উদাহরণ। কাঁচি, যেটি আমরা কাপড় কাটার জন্য ব্যবহার করে থাকি, কাঁচি বন্ধ অবস্থায় আছে, ক্লোজ অবস্থায় আছে। কাপড় কাটার জন্য যখন আপনি প্রয়োজন অনুযায়ী ফাঁক করবেন, দুই পাশের মধ্যে খোলা জায়গা তৈরি হবে, কোণ তৈরি হবে। এটিও বাস্তব জীবনে কোণের উদাহরণ হতে পারে। আসুন এবার আমরা রাস্তার মোড় দেখি। এই রাস্তা সোজা এইদিকে আসে, এইদিকে মোড় নিয়েছে। এই রাস্তার মোড় নেওয়াটি বাস্তব জীবনে কোণের উদাহরণ। তাহলে আজকে এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ।